আওয়াজ দিয়া বলেন, আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাহিরে আছি একটু দাঁড়ায় আছি, সামনে চলে আসি ইনশাআল্লাহ, ভিতরে চলে আসি সবাই ইনশাআল্লাহ, আরো অনেকের জায়গা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, বেলাল কিন্তু গরিব সাহাবী ছিল, কিন্তু আল্লাহর নবীরে কলিজা দিয়া মোহাব্বত করছে, যার কারণে বেলালের দাম কত বাড়ছে জানেন? বেলালের দামটা আবার আল্লাহর কাছে বড় বেড়ে গেছে। আল্লাহর নবী বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে, তুমি আগামীকালকে থেকে মসজিদের নববীতে তুমি আজান দিবা। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন সাহাবীরা দেয় নাই, বেলাল মসজিদে নববীতে আজান দেয়। আল্লাহর নবী বেলালের আজান শুনে ইমামতের মুসাল্লায় এসে দাঁড়াইতো। যতদিন যায় বেলালের আজানের ভক্ত মানুষ হয়ে যায়, বেলালের আজান দেয়, মসজিদটা আজানের সাথে সাথে ভরপুর হয়ে যায়। বেলাল আজান দেয়, আমার নবী বেলালের আজান শোনার জন্য মসজিদের মেম্বারে আইসা বইসা থাকতো। হযরতে বেলাল আজান দিত, আর আল্লাহর নবীরে আরা নজরে একটা করে তাকায়া দেখতো যে আমার নবী আছে। আমার নবীর চেহারা মোবারক দেখে বেলাল আজান দিত। আল্লাহু আকবার। বেলালের কত সৌভাগ্য! একদিন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে শাহারত জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার ভিতরে এত সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি থাকতে কেন আপনি বেলালকে দিয়ে আজান দেওয়াল? বেলালের আজানের কণ্ঠ তো সুন্দর না, বেলালের আজানের কণ্ঠ তো ভালো না। ও পয়গম্বর, আপনি বেলালের আজানটাকে চেঞ্জ করে সুন্দর কণ্ঠওয়ালা একটা ব্যক্তির দিয়ে আজান দেওয়ান। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবীরা যখন আরো জানাইলো, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার বেলালের আজানটা বড় ভালো লাগে রে, তোমরা যদি চাও আজকে থেকে আমি তাকে বেলালকে নিষেধ করে দিব, কিন্তু বেলালটা কিন্তু দিলে বড় কষ্ট পাবে। এই বেলাল একজন গোলামের ঘরের গোলাম ছিল। আজকে দিন মানার কারণে, আমি নবীরে মুহাব্বত করার কারণে আমি নবী তারে মসজিদের মিনারায় আজান দেওয়ার অনুমতি দিয়ে দিছি। কিতাবের ভিতরে পাওয়া যায়, পরের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আজান দেয় না। আল্লাহর নবী বলে, বিলাল, আগামী কালকে থেকে তুমি আজান দিবা না। কি দিবা না? আগামী কাল থেকে আরেকজন সাহাবী আজান দিবে, তোমার চাইতে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিবে, তুমি আজান দিবা না। বেলাল নবীরে কোনো কথা বলে না। বেলাল যায় সরাসরি নেটওয়ার্ক লাগাইছে কার সাথে? জোরে বলেন, কার সাথে? শেষ রাত্রি তো গভীর রজনীতে যায় না মাস্টা বিছায়া, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ দেয় না। বেলাল আল্লাহর সাথে অভিযোগ দিয়ে বলে, মালিক, তুমি তো আমি বেলাল রে এমন চেহারাওয়ালা বানাইছো, তুমি বেলাল রে কালা বানাইছো, বেলাল রে তুমি তো গোলাম বানাইছো। দুনিয়ার সব মানুষগুলো বেলাল রে অপছন্দ করতে পারে, কিন্তু আল্লাহ, তুমি তো আমার দিলের খবর জানো, আমি নবীরে কত ভালোবাসি, আমি তোমারে কত ভালোবাসি গো আল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায়, পরের দিনে ফজরের নামাজের সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিয়েছে, কিন্তু আল্লাহর নবীজিকে কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে সকালটা উদিত হয়ে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে ডাক দেয়া বলে, পয়গম্বর, আজকে কেন মদিনার ভিতরে আজান হলো না? আল্লাহর নবী বলে, কি রে, আজকে তো আজান আরো সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী দিছে। সুবহানাল্লাহ।
কিন্তু জিবরাইল আমিন বলে পয়গম্বর সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী যদি আযান দেয় কিন্তু বেলালের আযানের মতো রুহানিয়াত নাই। সুবহানাল্লাহ। বেলালের আজানটা যদিও কণ্ঠ সুন্দর ছিল না কিন্তু রুহানিয়াত ছিল, ইখলাস ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, নবীর প্রেম ছিল। ওই বেলাল আজান দিলে শুধু আজানের ধ্বনি হইতো না, বেলাল যদি আজান দেয় তদানীন্তন সময় বেলালের আজানের পাওয়ার কত ছিল জানেন? বেলাল যখন আজান দিত ডানে আওয়াজ যাইতো 27 মাইল। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের মাইকের আওয়াজ এখান থেকে মনে হয় 4 মাথায় যায় না, কথা কয় না। কিন্তু বেলালের আজানের ধ্বনি, বেলালের আজানের পাওয়ার এত পাওয়ার ছিল যে বেলাল আজান দিলে ডানে আওয়াজ যাইতো 27 মাইল, বামে আওয়াজ যাইতো 27 মাইল। কিতাবের ভিতরে পাওয়া যায় সামনে আওয়াজ যাইতো 27 মাইল, পিছনে আওয়াজ যাইতো 27 মাইল, আর উপরের দিকে আল্লাহর আরশে আজিমে আওয়াজ চলে যাইতো। হযরতে জিবরাইল আমিন এসে ডাক দেয়া বলে পয়গম্বর বেলালের আজানটা যেন এখনোই দেয়, কারণ যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আজকে সূর্য উদিত করবে না। নবীর সাথে প্রেম, কার সাথে? সরাসরি একেবারে কলিজা দিয়া মহাব্বত করছে, এমন ভালোবাসছে যেই ভালোবাসার নজির আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে না। সাহাবায়ে কেরাম না নবীজিকে কলিজা দিয়ে মহাব্বত করত, নিজের জীবনটা পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য বিসর্জন দিয়া দিত। কিতাবের ভিতরে পাওয়া যায় শুধু পুরুষ মানুষ না, মহিলারা পর্যন্ত আল্লাহর নবীরে ভালোবাসতো নিজের জীবনের চাইতে, এমনকি নিজেদের সন্তানের চাইতে আল্লাহর নবীরে কলিজা দিয়ে মহাব্বত করত। উহুদের যুদ্ধের ময়দানে কিতাবুল মাগাজি বুখারী শরীফ সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের ভিতরে একটা ঘটনা আসছে। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাবে, উহুদের যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর নবীজি সাহাবীদেরকে দাঁড় করায়া দিতেছে। সাহাবীরা রে, যতগুলো পুরুষ সাহাবী ছিল সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী বললেন এই যুদ্ধের ময়দানে মহিলাদের যাওয়ার কোনো অনুমতি নাই, মহিলারা যুদ্ধে যাবে না, বরং মহিলারা বাড়িতে থাকবে। যত পুরুষ আছে আমার সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে যাবে। কিছুক্ষণ পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিল। আল্লাহর নবী যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছে। কিছুক্ষণ পরেই একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীজির কাছে দৌড়ায় আসছে, ডাক দিয়া বলে পয়গম্বর, ও পয়গম্বর, এই যে আমি আমার দুধের ছোট বাচ্চাটারে নিয়ে আসছি গো পয়গম্বর, এই বাচ্চাটারে আমি আমার উদরে ধরছি, এই বাচ্চাটারে আমি ছোট থেকে কিছুদিন পালন করেছি, আমি তারে বড় করছি, কিন্তু পয়গম্বর এই বাচ্চাটারে আমি আপনার কাছে দিয়ে দিতে চাই। আল্লাহর নবী বলে মারে এই বাচ্চাটা নিয়ে আমি কি করব? এইটা তো ছোট সন্তান, দুধের একটা বাচ্চা আমি নিয়ে কি করব? এ মুসলমান মহিলা কেমন নবীরে ভালোবাসছে দেখেন। মহিলাটা ডাক দিয়া বলে পয়গম্বর আপনি তো যুদ্ধের ময়দানে যাবে, হয়তোবা কাফেররা ডান দিক থেকে তীর মারতে পারে, ওই কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, তরবারির আঘাত দিতে পারে, ওই কাফেররা আপনারা তো দুনিয়ার থেকে বিদায় করে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ও পয়গম্বর আমার তো যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ, সুতরাং আমি আমার দুধের বাচ্চাটারে দিয়ে দিলাম, আমার দুধের বাচ্চাটারে আপনি একটু কোলের ভিতরে নিয়ে যাবে, যখন কাফেরদের তীরগুলো আসবে আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ধরবে। আমার বাচ্চা যদিও দুনিয়ার থেকে বিদায় হয়েও যায় আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বাচ্চার উসিলা করিয়া আল্লাহর জান্নাতে চলে যাব, কারণ আমি তো আমার বাচ্চার চাইতে আপনারে বড় ভালোবাসি, কলিজা দিয়ে আমার চাইতে আপনারে বড় ভালোবাসি। কিতাবের ভিতরে পাওয়া যায় যুদ্ধের ময়দানে একজন সাহাবী এসে
আল্লাহর নবীরে বুকের সাথে জড়ায়া ধরছে, বুক দিয়ে জড়ায়া ধরে ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে, চতুর্দিক থেকে তীর আসে। আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, পয়গম্বর মাথা উঠায়েন না, ওই কাফেরদের তীরগুলো আপনার শরীরে লাগবে। কিতাবের ভিতরে তার নাম পাওয়া যায় হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠাবেন না, ওই কাফেরদের তীরগুলো আপনার শরীরে লাগবে। ওই কিতাবের ভিতরে আসছে আবু দুজানা আল্লাহর নবীরে জাপটে ধরে চতুর্দিকে ঘুরে 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 ঘুরে, একটা নয় দুইটা নয়, আবু দুজানা যুদ্ধ শেষ হওয়ার পরে আবু দুজানার শরীরের ভিতরে একটা নয় দুইটা নয় ৭০টা তীর আবু দুজানার শরীরের ভিতরে লাগছে। আবু দুজানা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু দুজানা রে, কেন তুমি আমার জন্য এত তীরের আঘাতগুলো সহ্য করলা রে আবু দুজানা? আবু দুজানা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তো জানি দুনিয়ার ভিতরে সবচেয়ে আমার আপন মানুষ হলেন আপনি, আমি আপনারে আমার জীবনের চাইতে বড় ভালোবাসি গো নবী। আমি তো ইন্তেকাল করতেছি না, আমি তো আমার নাকের সামনে এখনই জান্নাতের ঘেরান পাইতেছি। এমন ভালোবাসছে সাহাবীরা, কিন্তু আমরা এখন নবীরে কেমনে ভালোবাসি? ওই যে বেলালের কথা বলছি, আল্লাহ নবীজির 10 বছরের জিন্দেগি মদিনার ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর নবী বেঁচে ছিল, 10 বছর পর্যন্ত হযরতে বেলাল মদিনায় আজান দিত। আল্লাহর নবীজির আজান, বেলালের আজান শুনে শুনে আল্লাহর নবী ইমামতি করত। আল্লাহর নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাপড় দাফনের ব্যবস্থা করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি মাথায় নিয়ে আবু বকরের সামনে এসে দাঁড়ায় গেছে। আবু বকরের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আমারে রুখসত দেন, আমারে বিদায় দেন, আমারে ছুটি দিয়ে দেন, আমি আজকে থেকে আর মদিনায় থাকতে চাই না রে ভাই। কেন রে ভাই বিলাল, আজকে থেকে আপনি মদিনায় কেন থাকবেন না? আপনার কি খানার সমস্যা নাকি? আপনার কি কোনো দিরহামের সমস্যা?